প্রথা বরানগরের আমরা ইলেকশন ডিক্লেয়ার হলে আমরা গতবারও করেছি, সৌগতদার ইলেকশনেও হয়েছে, আমরা একটা সেন্ট্রাল মিটিং করি, কর্মী সভা এবং একটা সেন্ট্রাল মিছিল করি। এটা সেটাই প্রথা অনুযায়ী এটা হচ্ছে। কে কি করছে তার আগেনস্টে আমাদের অত ইম্পর্টেন্স দেওয়ার সময় নেই। না, এটা আমাদের আগে থেকে মানে প্রি ডিসাইডেড, এটা আমাদের আগে থেকে। সতর্ক থাকার কথা বলেছেন যাতে কোনো প্ররোচনায় যাতে কর্মীরা না পড়ে। তারা পা দেয় না কোনো প্ররোচনায়, পা দেয় না। গায়ে মানে পায়ের উপরে পা দিয়ে যদি এসে কেউ ঝগড়া করে সেটা মানুষ কি করবে? এর আগে কয়েক মাস আগেও দেখা গেছিল সোহেল ঘোষের সঙ্গে আপনাদের মহিলা কর্মীদের একটা গন্ডগোল। তিনি যখনই আসেন এখানে গন্ডগোল সৃষ্টি করেন, কারণ তারা জানেন যে এখানে তাদের পায়ের তলায় মাটি নেই। মানুষ এখানে সমর্থন করে না বিজেপিকে, এবং তারা আপনাদের মানে প্রেস মিডিয়ায় প্রচারে থাকতে তারা এই কৌশল নেয়। এখানে তাদের কোনো ঘাঁটি তারা করতে পারবে না। গতকাল দেখা গেছিল যে দলীয় যে নির্বাচনী কার্যালয় করেছিল বিজেপি, তাদের বক্তব্য হচ্ছে সেই কার্যালয়ের গেটের উপরেই সামনে। না, এগুলো মিথ্যে কথা বলছে। আপনাদের তাহলে অভিযোগটা কি? না, আমাদের অভিযোগ না, কালকের জিনিস আমি কালকে অলরেডি বলে দিয়েছি। আজকে আমি মিছিল নিয়ে কথা বলছি। দেখা গেছে যে আলমবাজারে দুটো ক্লাব, না, ভুল কথা। এগুলো সব ফেক নিউজ। এগুলো সব বিজেপির আইটি সেল থেকে পেড কিছু প্রেস মিডিয়াদের মাধ্যমে এরা করেন। না, কোনো গন্ডগোল হয়নি। কোনো লোকাল কোনো এক দুজন মানুষের মধ্যে এক দুজন মানুষের মধ্যে ঝগড়া হলে এখন সবই তৃণমূল কংগ্রেসের দোষ নাকি? মানুষের নিজেদের মধ্যে ঝগড়াও করতে পারবে। নির্বাচনী প্রচারে কি বলবেন, মানে যেহেতু সায়নদীপও একজন হেভিওয়েট প্রার্থী পাবেন, দেখুন, আমি এটুকুই চাই যে সবাই তাদের প্রচার করুক, শান্তিপূর্ণভাবে প্রচার করুক। মানুষ ভোট দেবে, কোনো দল ভোট দেবে না। মানুষ ভোট দেবে, মানুষ যাদের বিচার করবে তাদের ভোট দেবে। আমরা কোনো সন্ত্রাস, আমরা তো প্রথমবার এখানে ইলেকশন হচ্ছে না, সৌগতদার ইলেকশন হয়েছে, এর আগেও এখানে বিধানসভা ইলেকশন প্রচুরবার ইলেকশন হয়েছে। তো নির্বাচনে উনি একাধিক অভিযোগ করেছেন। হ্যাঁ, সেটা উনি অভিযোগ করেন কারণ উনি জানেন ওনার পায়ের তলায় কোনো মাটি নেই। বরানগরের মাটিতে উনি কিছু করতে পারবেন না, সেই জন্যই ওনার এই বক্তব্য। আমরা এটাতে গুরুত্ব দিতে নারাজ। আমরা আমাদের প্রচার করে যাব, বাড়ি বাড়ি মমতা ব্যানার্জির উন্নয়ন নিয়ে যাব, এবং আমি গত 1.5 বছরে যা কাজ করেছি তার